সৎভাবে দায়িত্ব পালন করায় নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা বেড়েছে বলে দাবি সিইসি কাজী হাবিবুল আউয়ালের। বলেন, রাজনৈতিক পরিবেশ ভালো হলে নির্বাচনেও আগ্রহ বাড়বে। এই লক্ষ্যে কিছু মৌলিক বিষয় রাজনৈতিক দলগুলোর একমত হওয়া উচিত বলে মনে করেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই, আজকে নির্বাচন কমিশনের যে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার, যে নির্বাচন কমিশনের উপর আসলেই কি জনগণের আস্থা বেড়েছে বলে আপনি মনে করেন কিনা, এবং যদি বেড়ে থাকে সেটা কি কারণে বেড়েছে বলে আপনি মনে করেন? এখন তো উনি তো আর বলতে পারেন না যে আস্থা কমেছে। ওনার যে পদে আছেন প্রধান নির্বাচন কমিশনার, এটা এবং এই গদবাধার কথা তো প্রত্যেক নির্বাচনের পরেই বলে যাচ্ছে। এটা আমি তাকে দোষ দিচ্ছি না, বিকজ মানে হয়তো আমিও এখানে থাকলে একই কথা বলতে হতো। কিন্তু অবশ্যই আস্থা বাড়ে নাই, তার প্রতিফলন হলো এটা তো নির্বাচন তো হয় নাই। আমরা যেটা বলছি সত্যিকার অর্থে যেটা নির্বাচন, সেই নির্বাচন হয় নাই। আর এই 4 ধাপে ওনারা বলছেন 35-36% ভোট পড়েছে। এটা আমার কাছে কেমন মনে হয়, দেশের জনগণের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হবে না। উনি আরেকটা কথা বলছেন যে এটাও ঠিক যে রাজনৈতিক দলগুলির মধ্যে যদি সমঝোতা না হয়, তাহলে নির্বাচন কমিশনের খুব বেশি কিছু করার নাই। আর একটা বুঝতে হবে যে দুনিয়ায় আমাদের মতো কর্তৃত্ববাদী সরকার অন্তত কম বেশি অর্ধ শতাধিক আছে, এবং এই সব দেশের একটা কমন বৈশিষ্ট্য হলো যে যারা ক্ষমতায় থাকে তারা এমন অবস্থা সৃষ্টি করে যাতে বিরোধী দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করে না। বিরোধী দলগুলি যাতে নির্বাচনে অংশগ্রহণ করে না, সেই অবস্থা সৃষ্টি করাই হলো কর্তৃত্ববাদী সরকারের একদম মানে প্রথম বৈশিষ্ট্য। এবং এইরকম নির্বাচন তো হচ্ছে দুনিয়ার কত দেশে হয়েছে। এই কতদিন আগে রাশিয়ায় নির্বাচন হলো, পুতিন বোধহয় 85 না 87 মানে পার্সেন্ট ভোট পেয়ে জয়ী হয়েছে। শাহদিন মালিক, যেটি বলছিলেন আপনি, আপনার কথা প্রসঙ্গে ফিরছি, যে সিএসির কথা জের ধরে যে রাজনৈতিক পরিবেশ ভালো হলে ভোটের আগ্রহ বাড়বে, যিনি মন্তব্য করেছেন, এটি কি আসলে আমরা দেখতে পাচ্ছি কিনা আদতে? কারণ যে পরিমাণ ভোট আসলে পড়ছে এবং রাজনৈতিক যে পরিবেশ, সেটি যদি বিবেচনা করা হয়, কি মনে হয় আপনার আসলে? রাজনৈতিক সমঝোতা আমার বিবেচনায় এই কর্তৃত্ববাদী সরকারের আমলে কখনোই আসবে না। অর্থাৎ রাজনৈতিক সমঝোতা আসবে, লোকের নির্বাচনের উপর আস্থা ফিরে আসবে, আমি ভোট দিয়ে যাকে ভোট দিব আমার ফলাফলটা সুস্থ হবে। এইটা করলে তো আমরা বর্তমান সরকারকে কর্তৃত্ববাদী সরকার বলতাম না। মানে আমরা বিশ্বের সব ধরনেরই এই ধরনের যারা রাজনৈতিক বিশ্লেষণ করে তারা সবাই এই কথা বলছে, এবং এই সরকার যতদিন পারবে এই অবস্থাতেই বজায় থাকবে। মানে এখন সাধারণ সংসদের, জাতীয় সংসদের নির্বাচন হয়ে গেছে, কিন্তু এখন ঘুরে ফিরে স্থানীয় সরকারের নির্বাচন তো চলতে থাকবে, এবং ঘুরে ফিরে এইটাই চলবে। অর্থাৎ সরকারি দল হয়তো নিজের মার্কা দিয়ে অথবা নিজের মার্কা না দিয়ে নির্বাচন করবে, এবং পরিস্থিতি এমন করবে না যাতে অন্যরা এই নির্বাচনে আসতে আগ্রহী হয়। অতএব এইটা এইভাবেই চলবে, এবং আমাদের একটা নামে নির্বাচন হচ্ছে, এবং এর বাইরে ইলেকশন কমিশনেরও কিছু করা থাকবে না। আমি যেটা বারবার বলছি, সেক্ষেত্রে আসলে যদি নামে নির্বাচন হয়ে থাকে, ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের কি আসলে কিছু করার আছে কিনা, এবং বিরোধ মেটাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দিয়েছেন সিএসি, এই পরিবেশ তৈরি করে দেবে কে আসলে? এই পরিবেশ আমাদের মতো রাষ্ট্রে হয় না, এটা বুঝতে হবে যে আমাদের মতো রাষ্ট্রে হয় না। ধরেন এই যে ইজিপ্টের কথা আমরা জানি, পিরামিড সভ্যতা থেকে শুরু করে 3000 বছরের ইতিহাস, কিন্তু 3000 বছরের ইতিহাসে তাদের নির্বাচন মাত্র একবার হয়েছে। অতএব এরকম নির্বাচন রাজনৈতিক সমঝোতা আপাতত আমি এর কোনো বিন্দু মাত্র লক্ষণ দেখছি না। অতএব এখন যেভাবে নির্বাচন হচ্ছে ওইরকম একতরফা নির্বাচন হবে, আমরাও নির্বাচন নিয়ে কথা বলবো, পত্রিকায় হেডলাইন হবে, কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন কর্তৃত্ববাদী সরকারের অধীনে সম্ভব না। জি, জনাব শাহদিন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।